বরফ ঘেরা শীতল গ্রিনল্যান্ড জমে উঠেছে নির্বাচনী আমেজে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিতে, আর তা নিয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে গ্রিনল্যান্ডের এবারের নির্বাচনের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে পুরো গ্রিনল্যান্ড জুড়ে। এর জেরে তাদের স্বাধীনতা আদায়ের দাবি আরও জোরালো হয়েছে। ডেনমার্কের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায় গ্রিনল্যান্ডবাসী। ক্ষমতাসীন মিউট এগেলের দল কিছুটা ডেনমার্ক ঘেঁষা হলেও এবার গ্রিনল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আপোষ করতে নারাজ তিনি। Vi vil ikke være danskere, vi vil ikke være amerikanere, vi vil selvfølgelig være grønlændere. Og selvfølgelig er det den grønlandske folk, som bestemmer deres fremtid. ক্ষমতাসীনদের পাশাপাশি দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা পেলে ব্রুবার্গো গ্রিনল্যান্ডের পূর্ণ স্বাধীনতার পক্ষে। স্বাধীনতার প্রশ্নে ডেনমার্ক কিংবা যুক্তরাষ্ট্র কারো কাছেই আপোষ করতে চায় না তার দল। Let's hope for a quick process. But as soon as we start that process, we have several other things that will start. One of them will be defense negotiations with the United States about the defense of Greenland when we are independent, because that's one of the things we want in place. সেখানকার রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা, একবার যখন মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছেন, তা এড়িয়ে যাওয়া সহজ হবে না এখানকার রাজনৈতিক নেতাদের। Now he has been repeatingly this kind of statement several times, so it seems that it is a little more kind of certain or kind of threatening right now that he actually wants to control Greenland somehow. 1953 সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। বর্তমানে এটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 2009 সালে ভোটের মাধ্যমে দ্বীপটি স্বাধীনতা দাবি করার অধিকার অর্জন করে। জেহানারা ভুইয়া, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।